নমস্কার, চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। অনেক দিন পরে এসেছি খুব হেলদি এবং টেস্টি একটা রেসিপি নিয়ে। আমাদের উপকরণে ছিল মাশরুম, পনির, রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো আর টক দই। মাশরুমটা ধুয়ে কেটে টক দই, কুচনো পেঁয়াজ আর হলুদ গুঁড়ো, আদা বাটা, নুন, শুকনো লঙ্কার একটু গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে একে অল্প সময়ের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, দুটো এলাচ দিয়ে তারপর ম্যারিনেট করা মাশরুমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। 2-4 মিনিট নাড়াচাড়া করেছি, ঢেকে রেখেছি। তারপর দেখুন কেটে রাখা কাঁচা বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং অবশ্যই কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু তেলে ভাজার কোনো দরকার নেই। ওই যে টক দই এবং মশলাটা আছে ওর সাথে এটা মিশে যাবে, মিশে গেলে এটা মজে যাবে। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, আর রেড বেল পেপার আর টমেটোগুলো কি সুন্দর দেখতে লাগছে। নামানোর একটু আগে 1 চিমটে কাসুরি মেথি আমি হাতের মধ্যে একটু ডলে নিয়ে ওটা দিয়ে দিলাম। খাবারটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, ভাতের সাথেও। তবে আজ বিকেলে আমার বাড়িতে 2জন স্পেশাল গেস্ট এসেছিল, তাই আমি এটা আজকে রোলের স্টাফিং হিসেবে ব্যবহার করছি। এটা কিন্তু রোলের স্টাফিং হিসেবে ব্যবহার করে আপনারা যদি বাচ্চাদের দেন তাহলে বাচ্চারা খুব ভালো থাকে, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আমার কর্তা তো লাঞ্চেও এটা প্যাক করে মাঝে মাঝেই নিয়ে যায়। বাড়িতে যে গেস্টরা এসেছিলেন তারা মিষ্টি খেতে ভালোবাসেন, তাই তাদের জন্য বানিয়েছিলাম গাজরের হালুয়া আর দোকান থেকে এনেছিলাম রসগোল্লা সন্দেশ। তাই এটাও আমি ওই প্লেটের সাথে সাজিয়ে দিলাম। আপনারা যদি গাজরের হালুয়ার রেসিপি দেখতে চান আমায় কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। শুভরাত্রি।